ডিয়ার ভিউয়ার্স, শিখে নাও ক্যান এবং কুডের ব্যবহার। সেন্টেন্সে কোনটা কখন ব্যবহার করবে। ভিউয়ার্স, ক্যান অর্থ পারি, কুড অর্থ পারতাম। অর্থাৎ ক্যানের ফার্স্ট ফর্ম হলো কুড। এখন যদি তোমরা বলতে চাও আমি পারি, তাহলে এর জন্য বলবে আই ক্যান। আর যদি বলতে চাও আমি পারতাম, তাহলে এর জন্য বলবে আই কুড। আমি পারি আই ক্যান, আমি পারতাম আই কুড। তাহলে তোমরা এভাবে সাবজেক্ট পরিবর্তন করে আরো বলতে পারো তুমি পারো ইউ ক্যান, তুমি পারতে ইউ কুড, আমরা পারি উই ক্যান, আমরা পারতাম উই কুড। সে পারে হি ক্যান, সে পারত হি কুড। তারা পারে দে ক্যান, তারা পারত দে কুড। করিম পারে করিম ক্যান, করিম পারত করিম কুড। এখন যদি বলি আমি যেতে পারি, তাহলে এর জন্য বলবো আই ক্যান গো। আমি যেতে পারতাম আই কুড গো। এভাবে আমরা আরো বলতে পারি তুমি যেতে পারো ইউ ক্যান গো, তুমি যেতে পারতে ইউ কুড গো। আমরা যেতে পারি উই ক্যান গো, আমরা যেতে পারতাম উই কুড গো। তারা যেতে পারে দে ক্যান গো, তারা যেতে পারত দে কুড গো। সে যেতে পারে ই ক্যান গো, সে যেতে পারত ই কুড গো। করিম যেতে পারে করিম ক্যান গো, করিম যেতে পারত করিম কুড গো। আর যদি বলি আমি খেতে পারি, তাহলে এর জন্য হবে আই ক্যান ইট, আমি খেতে পারতাম আই কুড ইট। তুমি খেতে পারো ইউ ক্যান ইট, তুমি খেতে পারতে ইউ কুড ইট। আমরা খেতে পারি উই ক্যান ইট, আমরা খেতে পারতাম উই কুড ইট। তারা খেতে পারে দে ক্যান ইট, তারা খেতে পারত দে কুড ইট। সে খেতে পারে হি ক্যান ইট, সে খেতে পারত হি কুড ইট। করিম খেতে পারে করিম ক্যান ইট, করিম খেতে পারত করিম কুড ইট। আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম আই কুড ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে পারি উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারতাম উই কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে পারে দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারত দে কুড ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে পারে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারত হি কুড ডু দ্য ওয়ার্ক। করিম কাজটি করতে পারে করিম ক্যান ডু দ্য ওয়ার্ক, করিম কাজটি করতে পারত করিম কুড ডু দ্য ওয়ার্ক। ডিয়ার ভিউয়ার্স, এভাবে তোমরা সেন্টেন্সে কোনো কিছু পারি বোঝালে ক্যান আর পারতে বোঝালে কুড ইউজ করে এ ধরনের যত খুশি সেন্টেন্স বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও মাস্টের ব্যবহার। মাস্ট তোমরা কখন ব্যবহার করবে। মাস্ট শব্দের অর্থ হলো অবশ্যই, অর্থাৎ কোনো কিছু অবশ্যই করব এরকম বোঝাতে চাইলে তোমরা মাস্ট ইউজ করে সেন্টেন্স মেক করবে। ফর এক্সাম্পল, আমি অবশ্যই বলবো আই মাস্ট সে, আমি অবশ্যই যাব আই মাস্ট গো, আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট, আমি অবশ্যই কাজটি করব আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো, তুমি অবশ্যই আসবে ইউ মাস্ট কাম। তুমি অবশ্যই তার সাথে কথা বলবে ইউ মাস্ট টক টু হিম। আমি অবশ্যই কাজটি শুরু করব আই মাস্ট স্টার্ট দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি শেষ করব আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আমি অবশ্যই মসজিদে যাব আই মাস্ট গো টু দ্য মস্ক। আমি অবশ্যই ইংরেজি শিখব আই মাস্ট লার্ন ইংলিশ। ভিউয়ার্স, কোনো কিছু অবশ্যই করবে এরকম বোঝালে তোমরা মাস্ট ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি সবই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও শুডের ব্যবহার। শুড অর্থ হলো উচিত, অর্থাৎ কোনো কিছু উচিত বোঝালে তোমরা শুড দিয়ে সেন্টেন্স মেক করবে। ফর এক্সাম্পল, আমার যাওয়া উচিত আই শুড গো, আমার খাওয়া উচিত আই শুড ইট, আমার কাজটি করা উচিত আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার সেখানে থাকা উচিত আই শুড স্টে দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত আই শুড গো দেয়ার, আমার এখনই ঘুমানো উচিত আই শুড স্লিপ নাও, আমার তার সাথে কথা বলা উচিত আই শুড টক টু হিম। ভিউয়ার্স, এভাবে তোমরা উচিত বোঝালে শুড ইউজ করে সেন্টেন্স মেক করবে। নেক্সট তোমরা শিখে নাও শুড হ্যাভের ব্যবহার। শুড হ্যাভ তোমরা কখন ব্যবহার করবে। কোনো কিছু উচিত ছিল বোঝালে
সেক্ষেত্রে তোমরা শুড হ্যাভ ইউজ করে সেন্টেন্স মেক করবে। ফর এক্সাম্পল, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ভিউয়ার্স, কোনো কিছু উচিত ছিল এরকম বোঝালে সেক্ষেত্রে তোমরা শুড হ্যাভ ইউজ করে সেন্টেন্স মেক করবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।